আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, সামনে আমাদের মাহে রমজান, পবিত্র মাহে রমজান। এই রমজান মাস বরকতের মাস। আমাদের পুরো মাসটাই বরকত। কিন্তু কিছু মানুষ এটাকে পার্থক্য করেছে। ১০ দিন ১০ দিন করে ভাগ করেছে। আসলে বিষয়টা সেরকম না। আমাদের পুরো মাসটাই হচ্ছে কি রহমতের মাস। সম্মানিত ভাই বন্ধুরা, তাই আমরা এই রমজান মাসে যত খারাপ কাজ আছে সবগুলোকে বর্জন করব এবং আমরা নিয়ত করব এই রমজান মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব এবং নিয়ত করব যে আমি পাকা ঈমানদার হয়ে যতদিন বাঁচব ততদিন পাকা ঈমানদার হয়ে থাকব চেষ্টা করব এবং এই রমজান মাসে অন্যান্য মাসে যারা নামাজ পড়ে না, এই রমজান মাসে দেখা যায় নামাজ পড়ে, আল্লাহর পথে ফিরে আসে। হ্যাঁ, যারা নামাজ পড়বে, ইতিপূর্বে পড়েন নাই, এখন পড়বেন, তাদেরকে বলে রাখি, ভাই এই নামাজটা যেন আপনার জীবন থাকা পর্যন্ত থাকে। যতদিন বাঁচবেন এমনভাবে এই নামাজের দিকে, এই রমজান মাসে দ্বীনের দিকে অগ্রসর হবেন যেন এটা সারা জীবনের জন্য হয়। আর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই কয়দিন ১০ দিন খুব মসজিদে দেখা যায়, ১০ দিন খুব ভিড় হয়, ১০ দিনে জায়গা দেওয়া যায় না, তারপরে আস্তে 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 মুসল্লি চলে যায়। আফসোস, আমরা মুসলমান, আমরা অনেকজন আবার সিয়াম রাখি না, সিয়াম পালন করি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে কেউ যদি তার গুনাহগুলোকে ক্ষমা না করতে পারে তাহলে তার থেকেও হতভাগা আর কি আছে? ভাই, এই রমজান মাস হচ্ছে হেদায়েতের মাস। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেব, কোরআন শিক্ষা করব। যারা কোরআন জানি না, আমরা সবাই দ্বীন ইসলামের উপরে থাকার চেষ্টা করব এই রমজান মাস। কাজে লাগাবো ভাই আমরা জীবনের এই রমজান মাসটাই আমরা হেদায়েতের মাস হিসেবে, আমাদের হেদায়েত হিসেবে জীবনকে কাজে লাগাবো। সামনে এগিয়ে যাব ইসলামের পথে, আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মোহে পড়ে নয়। ভাই আসুন এই রমজান মাসটা আমরা কাজে লাগাই। সম্মানিত ভাই, দিন দুনিয়া 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 দুনিয়া, ওই আখিরাতের চিন্তা করি ভাই। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা উত্তম প্রতিদানের আশা করি এবং আমরা তাহাজ্জুদে উঠে যাই। রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা চলে আসে, আসমানের শেষ অংশে এসে বলে, বান্দাদেরকে ডাকতে থাকে, আমরা হতভাগা বান্দা, আমরা ঘুমাই, আমার রব আমাকে ডাকে আর আমি ঘুমাই। কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখি, যদি বলে আমার গার্লফ্রেন্ড যদি চাই, বলে আজকে রাতে মিস কল দেবো ৩টার দিকে, তোমার তো ঘুম হয় না বন্ধু। আজকে রাত ৩টার দিকে তোমার প্রিয় দলের খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা রয়েছে, তখন তো তোমার মিস হয় না খেলাটা। তখন তো তুমি অনেক ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে উঠে তখন কি দেখতে যাও? খেলা দেখতে যাও। কিন্তু তোমার রব তোমাকে ডাকে, তুমি ঘুম থেকে উঠতে পারো না। তোমার থেকে হতভাগা কে আছে ভাই? কে আছে? একটু চিন্তা করেন না, কে আছে এই পৃথিবীতে? তোমার রব ডেকেছে, তুমি উঠতে পারো না, অথচ তোমার গার্লফ্রেন্ড মিস কল দিলে তোমার ঘুম ভেঙে যায়। আহ, তোমার বন্ধু ডাকলে তুমি দৌড়িয়ে চলে যাও, তোমার নেতা ডাকলে তুমি রাত ৩টার দিকে যাও, ৪টার দিকে যাও। আফসোস মানুষ, আফসোস। এই আফসোসগুলো রাখবেন কোথায় ভাই? একটু চিন্তা করেন না। সম্মানিত ভাইরা, বেশি কথা বলছি না, সামনে রমজান মাস, মনে রাখবেন রমজান মাস নফস ও শয়তান, এই শয়তানের থেকে বেশি মারাত্মক। কারণ যখন ইবলিস শয়তান তো আগে শয়তান ছিল না, তাহলে তাকে ধোঁকা দিল কে? তার নফসে তাকে ধোঁকা দিয়েছে। অতএব নফস, এই শয়তানটা হচ্ছে কার থেকে বড় ডেঞ্জারাস? এটা হচ্ছে যে শয়তানের থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে নফস শয়তান। তাই নফসের চাহিদা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। এই মানুষের প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা হয়েছে ইচ্ছা মতো চলা দ্বারা, নফসের প্রবৃত্তি দ্বারা, আর জান্নাতকে ঘেরা হয়েছে নফসের বিপরীত চলা। এজন্য নফসের বিপরীত আমাদেরকে চলতে হবে, জান্নাতে যেতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না।
তো সম্মানিত ভাইরা, এই রমাদানে আমরা কি করব? মুসলিম হওয়ার চেষ্টা করব, পরিপূর্ণ ইমানদার হওয়ার চেষ্টা করব। লাইলাতুল কদরগুলো আমরা কাজে লাগাবো, এই বিজোড় রাতগুলো জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন হেদায়েতের পথে এনে ইসলামে কাজ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।